আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো অনেক দিন পর তোমাদের জন্য আমি আরেকটি ভিডিও তৈরি করলাম। তো আজকের ভিডিওতে থাকছে ডব্লিউএস কোশ্চেন কিভাবে আমরা তৈরি করব। তো দেখো, ডব্লিউএস কোশ্চেন তৈরি করতে হলে আমাদের কিন্তু অনেক কিছুই জানতে হবে, যেমন টেন্স, তারপরে হচ্ছে নাম্বার, জেন্ডার, পার্সন, এগুলো সব আমাদের জানতে হবে। তারপরও এত কিছু তো একটা ভিডিওতে আলোচনা করা সম্ভব নয়, এজন্য প্রত্যেক পর্বে তোমরা বা অন্যান্য ভিডিওতে সেগুলো দেখে নেবে। তো আজকে শুধু আলোচনা করব ডব্লিউএস কোশ্চেন আমরা কিভাবে তৈরি করব। তো দেখো, প্রথমে আমরা জেনে নেই ডব্লিউএস কোশ্চেন কাকে বলে। ডব্লিউ যুক্ত ওয়ার্ড দিয়ে যে কোশ্চেন তৈরি করা হয় তাকে ডব্লিউএস কোশ্চেন বলে। তারপর দেখো, ডব্লিউ ডব্লিউ যুক্ত ওয়ার্ডগুলো হলো, ডব্লিউ যুক্ত ওয়ার্ড কোনগুলো আমরা সাধারণত এগুলো জেনে নেই। দেখো, হু, এটার মধ্যে কিন্তু ডব্লিউ এবং এইচ আছে। ডব্লিউএস যুক্ত ওয়ার্ড হু, হু অর্থ কে বা কারা। হোয়াট অর্থ কি। হোয়াই অর্থ কেন। হোয়ার অর্থ কোথায়। হোয়েন অর্থ কখন। হাউ অর্থ কত, কেমন, কিভাবে। হুইচ অর্থ কোনটি বা কোন। হুজ অর্থ কার। হুম অর্থ কাকে। আরও অনেক আছে, এগুলোর সাথে সাধারণত এগুলো ইম্পর্টেন্ট এবং এগুলাই তোমাদের সাথে আমি তুলে ধরলাম। তো দেখো, এগুলি প্রত্যেকটার মধ্যে কিন্তু ডব্লিউ আছে এবং এইচ আছে, যেমন ডব্লিউ এবং এইচ আছে, এজন্য এগুলাকে কি বলে, ডব্লিউএস ওয়ার্ড বলে। এগুলো দিয়ে আমরা প্রথমে এগুলো দিয়ে যে কোশ্চেন করব সেটাই হচ্ছে ডব্লিউএস কোশ্চেন। তো দেখো, মূল কথায় যাওয়া যাক, ডব্লিউএস কোশ্চেন আমরা কিভাবে করব। দেখো, এইখানে আছে হি ইজ ভেরি ফাস্ট। এখানে কিন্তু হি, এই যে এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে এস দেওয়া হয়েছে, অর্থাৎ আয়ের পরিবর্তে এখানে অ্যাপোস্ট্রফি দেওয়া হয়েছে, আইটা উঠে অ্যাপোস্ট্রফি দেওয়া হয়েছে। এখন দেখো, হি ইজ, তাহলে এটা কিন্তু হি ইজ ভেরি ফাস্ট, সে খুব দ্রুত। এখন দেখো, ভেরির নিচে আন্ডারলাইন করা আছে, যেটার নিচে আন্ডারলাইন করা থাকবে সেটার পরিবর্তে ডব্লিউএস ওয়ার্ড বসাইতে হবে। তো এখন দেখো, হি ইজ ভেরি ফাস্ট, সে খুব দ্রুত, তাহলে ভেরির নিচে আন্ডারলাইন করা। তাহলে প্রশ্নটা তৈরি করতে হবে যে সে কেমন, সে কেমন দ্রুত, সে কেমন দ্রুত। তাহলে কেমন ইংলিশটা কি, আমরা কিন্তু এই যে এই পাশে কি পড়েছি, হাউ অর্থ কেমন বা কত বা কিভাবে। তাহলে হাউ আগে আমরা বসাবো। প্রথমেই কোশ্চেন তৈরি করতে গেলে আমাদের ডব্লিউএস ওয়ার্ড যুক্ত, ডব্লিউএইচ যুক্ত ওয়ার্ড বসাতে হবে। এখন এখানে আমি কেমন ইংলিশ কি, হাউ, হাউ লিখবো আমি। হাউ এর পরে এই যে ফার্স্ট লিখতে হবে, হাউ ফার্স্ট, তারপরে একটা ভার্ব বসাইতে হবে। এখন দেখো, হাউ ফার্স্ট ইজ, তারপরে সাবজেক্ট বসাবো, ইজ হি। হাউ ফার্স্ট ইজ হি। এখানে কিন্তু ইজটা মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, ইজটা। তাহলে হাউ ফার্স্ট ইজ হি। তারপর দেখো, দ্য লায়ন ওক আপ। দ্য লায়ন ওক আপ, সিংহটি কি ঘুম থেকে জেগেছিল বা উঠেছিল। এখন এটা হচ্ছে প্রথমে সাবজেক্টের নিচে আন্ডারলাইন করা আছে, এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব, ভার্বের আগেই থাকে সাবজেক্ট। তো সাবজেক্টের নিচে আন্ডারলাইন থাকলে আমাদের সেই সাবজেক্টটা যদি ব্যক্তি বা প্রাণী হয়, তাহলে এর পরিবর্তে আমরা কি বসাবো, হু। অর্থাৎ কে জেগে উঠেছিল, কে জেগে উঠেছিল, দ্য লায়ন। এখন দ্য লায়নের পরিবর্তে কি হবে, প্রশ্নটা হবে কে জেগে উঠেছিল, হু। হু তারপরে যা থাকবে আমরা তাই লিখবো, হু ওক আপ লিখে কোশ্চেন মার্ক দিব। তাহলে এইটুকু সম্পূর্ণ লেখার পর যদি কোশ্চেন মার্ক না দেয় তাহলে কিন্তু হবে না, যেহেতু আমাদের মূল কথাই হচ্ছে যে কোশ্চেন করা। তো এখানে কোশ্চেন মার্ক দিতে হবে। তাহলে যদি প্রথমে সাবজেক্টের নিচে আন্ডারলাইন থাকে, তাহলে আমরা সাবজেক্টের পরিবর্তে ডব্লিউএস ওয়ার্ড বসিয়ে তারপর বাকি যা থাকবে তাই লিখব। তারপর দেখো, সেপ্টেম্বর কামস বিফোর অক্টোবর, অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবরের আগে আসে বা পূর্বে আসে। তাহলে এখানে কি হবে, কোন মাস অক্টোবরের আগে আসে। কোন, কোন ইংলিশ কি, আমরা এই যে এর আগে প্রথমেই কিন্তু আমি দিলাম যে হুইচ অর্থ কোন বা কোনটি। তাহলে আমরা লিখবো হুইচ মান্থ। এখন মান্থটা আমরা এক্সট্রা আনতে হবে, না হলে আমরা বুঝবো কীভাবে যে এখানে কি বলছে, কোন কি, কোন মাস। তাহলে হুইচ মান্থ, তারপরে যা আছে তাই লিখবো আমরা, কামস বিফোর অক্টোবর। কারণ এই যে এখানে প্রথমেই যদি আন্ডারলাইন থাকে তাহলে আমরা সেটার পরিবর্তে শুধু ডব্লিউএস ওয়ার্ড বসাবো, আর বাকি যা থাকবে তাই আমরা দেখে দেখে লিখবো। শুধু আমি এখানে হুইচের পরে মান্থটা এনেছি, মান্থ না আনলে আমরা বুঝতে পারবো না, এজন্য। তারপরটা দেখো, শি পুট ফ্লাওয়ার্স ইন এ জগ।
শি পুট ফ্লাওয়ার্স ইন এ জগ। এখন সে কি করেছিল, ফুলগুলো একটা জগের মধ্যে রেখেছিল। এখন দেখো জগের নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে প্রশ্নটা কি হবে, কোশ্চেনটা হবে যে ফুলগুলো কোথায় রেখেছিল, ফুলগুলো কোথায় রেখেছিল। তাহলে এই কোথায় ইংলিশ কি আমরা শিখেছি যে হোয়ার, হোয়ার অর্থ কোথায়, হোয়ার অর্থ কি কোথায়, তাহলে হোয়ার অর্থ কোথায়। এখন আমরা এটার পরে আমরা অক্সিলারি একটা ভার্ব বসাবো, যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, সাহায্যকারী ক্রিয়া নেই, এজন্য আমাদের অক্সিলারি ভার্ব বসাতে হবে। এর আগে আমাদের কিন্তু অক্সিলারি ভার্ব কোনগুলো এগুলো আমাদের জেনে নিতে হবে। তো এখন এইখানে আমি পরবর্তী আরেকটা ভিডিওতে আমি অক্সিলারি ভার্বগুলো আলোচনা করব। তো এইটার সাথে সাথে আমি একটু বুঝিয়ে দিই। দেখো হোয়ার সাবজেক্টের পরে এই যে পুট হচ্ছে রাখা, এটা হচ্ছে ভার্ব। এই ভার্বটা কোন টেন্সে আছে আমি বুঝবো কীভাবে, এটা হচ্ছে পুটটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, কারণ এখানে হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে একা, এজন্য সে, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট টেন্স হলে এখানে এর যোগ থাকতো, যেহেতু এর যোগ নেই এজন্য আমরা বুঝে নেব যে এই পুটটা হচ্ছে পাস্ট টেন্স। কারণ যদি প্রেজেন্ট টেন্স হতো তাহলে শি পুটস হতো, শি পুটস ফ্লাওয়ার্স ইন এ জগ। তাহলে আমরা কি করব, এখানে হোয়ারের পরে একটা অক্সিলারি ভার্ব কি আনবো, ডিড আনবো। পাস্ট টেন্স হলে ডিড, আর প্রেজেন্ট ফর্ম হলে ডু অথবা ডাস। তাহলে যদি ভার্বের সাথে এস থাকতো তাহলে আমরা ডাজ আনতাম, যেহেতু এস নাই এটা পাস্ট টেন্স এজন্য আমরা ডিড এনেছি। তাহলে হোয়ার ডিড, তারপরে সাবজেক্ট বসাবো শি, হোয়ার ডিড শি পুট, তারপরে এই যে ভার্বটা আনবো, মূল ভার্বটা আনবো, হোয়ার ডিড শি পুট দ্য ফ্লাওয়ার্স। এখন এই যে ফুলগুলো নির্দিষ্ট করে এজন্য আমরা এখানে দা বসিয়ে দেবো, হোয়ার ডিড শি পুট দ্য ফ্লাওয়ার্স। তারপর দেখো হি ড্রিউ পিকচার্স অফ বিল্ডিংস অ্যান্ড আদার থিংস, সে এঁকেছিল কি, বিল্ডিং এবং অন্যান্য জিনিসের সে ছবি এঁকেছিল। এই যে ড্রিউ, এই ড্রিউটা হচ্ছে ভার্ব, ড্রিউটা হচ্ছে ভার্ব, কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে, তাহলে আমাদের টেন্স সম্বন্ধে ধারণা থাকতে হবে। তো ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিওগুলোতে আমি এগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো পিকচার্স অফ বিল্ডিং অ্যান্ড আদার্স, তাহলে সে এঁকেছিল এই বিল্ডিং এবং অন্যান্য জিনিসের, তাহলে সে কি এঁকেছিল, কি এঁকেছিল, কি ইংলিশ কি, হোয়াট, হোয়াট, হোয়াটের পরে আমরা অক্সিলারি ভার্ব আনবো ডু, ডাস অথবা ডিড। এখন আমরা এখানে কি আনবো, ডিড। কেন আনবো, কারণ হচ্ছে এই ড্রিউ এটা হচ্ছে পাস্ট টেন্স, এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে ড্র। যদি প্রেজেন্ট ফর্ম হতো তাহলে হি ড্রস হতো, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য এখানে এর যোগ হতো, ড্রস, DRAWS হতো, ড্রস। এখন এখানে যেহেতু ড্রিউ আছে এজন্য হোয়াটের পরে আমরা কি বসাবো, ডিড বসাবো, হোয়াট ডিড, তারপর সাবজেক্ট আনবো হি, তারপরে এখানে আমার এটার মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আনতে হবে, বেস ফর্ম যেটা। তাহলে এখানে কি করতে হবে, ড্র, ড্রিউ এর জায়গায় আমার কিন্তু আর ড্রিউ লেখা যাবে না, যেহেতু আমি ডিড লিখে ফেলেছি এখানে, এখানে আমি কি লিখবো, ড্র, হোয়াট ডিড হি ড্র। তারপরে দেখো শি ইজ ইন ক্লাস 4, সে তৃতীয় শ্রেণীতে পড়ে, তাহলে ক্লাস 4-এর নিচে আন্ডারলাইন, তাহলে সে কি ক্লাসে পড়ে, কি ক্লাসে পড়ে, তাহলে কি ইংলিশ কি, হোয়াট, হোয়াটের পরে আমি একটা ক্লাস আনতেই হবে এখানে, নাহলে আমি বুঝবো কীভাবে যে এখানে কি বলা হয়েছে। তাহলে হোয়াট ক্লাস, তারপরে একটা ভার্ব বসাবো ইজ, তারপরে শি ইন। এই যে এখানে যে ইজ এটা কিন্তু অক্সিলারি ভার্ব কিন্তু মেন ভার্ব হিসেবে কাজ করছে। তাহলে হোয়াট ক্লাস ইজ শি ইন। তারপর দেখো মিতা গেটস আপ অ্যাট 6 o'clock, মিতা 6টায় ঘুম থেকে উঠে, তাহলে এই যে এখানে কিন্তু 6 o'clock 6টায়, কখন, এখানে সময় বোঝাচ্ছে, সময় বোঝালে আমরা কি লিখবো, হোয়েন, হোয়েন অর্থ কি কখন, তাহলে আমরা প্রথমেই কিন্তু ডব্লিউএস ওয়ার্ড বসাবো হোয়েন, হোয়েনের পরে একটা অক্সিলারি ভার্ব ডু, ডাস অথবা ডিড। এখন আমরা এখানে কি আনবো, ডাজ আনবো। কেন আনবো, কারণ এই যে এখানে গেটস আপ, গেটস আপ এটা প্রেজেন্ট ফর্ম আছে, গেটের সাথে এস আছে, তাহলে এটা প্রেজেন্ট ফর্ম বুঝে নেব আমরা। তাহলে আর আমরা জানি যে সাধারণত সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট টেন্স এস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, তাহলে গেটসের সাথে এস আছে, তাহলে এর জন্য আমরা এখানে কি আনবো, হোয়েন ডাস, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, তাহলে হোয়েন ডাস, তারপর সাবজেক্ট আনবো মিতা, হোয়েন ডাস মিতা, তারপরে গেট আপ। এখন কিন্তু আমাদের আর এজ যোগ করা যাবে না, যেহেতু আমরা এখানে ডাস লিখে নিয়েছি, অক্সিলারি ভার্বের সাথে ভার্ব ডাস বসিয়েছি, এখানে তো এস আছে, এই জন্য আমরা এখানে আর এজ যোগ করবো না, কি গেট আপ লিখবো। তাহলে হোয়েন
সময়ের পরিবর্তে আমরা হোয়েন বসাবো, হোয়েন অক্সিলারি ভার্ব ডাজ, হোয়েন ডাজ তারপরে মিতা, তারপর লিখবো আমরা গেট আপ, হোয়েন ডাজ মিতা গেট আপ। তারপর দেখো দে আর ফার বিহাইন্ড, দে আর ফার বিহাইন্ড, তাহলে তারা কোথায়, পেছনে, তারা অনেক মানে দূরে পেছনে, তাই না? তাহলে আমাদের কি করতে হবে এখানে, ফার বিহাইন্ডের পরিবর্তে আমরা কি লিখবো, হোয়ার, তারা কোথায়, হোয়ার, তারপরে এখানে ভার্ব অক্সিলারি ভার্ব আছে, এই আরটাই অক্সিলারি ভার্ব মেন ভার্বের কাজ করছে, তাহলে হোয়ার আর তারপরে সাবজেক্ট বসাবো দে, হোয়ার আর দে। তারপর দেখো মাই গ্র্যান্ডফাদার হেল্পস মি উইথ মাই হোমওয়ার্ক, তাহলে এখানে কি হবে, এই সাবজেক্টের নিচে আন্ডারলাইন করা আছে যে আমার দাদা কি করে, আমাকে আমার বাড়ির কাজে সাহায্য করে, তাহলে কে আমাকে সাহায্য করে, হু, হু লিখবো, গ্র্যান্ডফাদারের পরিবর্তে হু লিখে যা আছে পরে তাই দেখে দেখে লিখবো। কিন্তু এর পরিবর্তে এখানে যদি আমার সাবজেক্ট, এখানে যদি মি, এটা ফার্স্ট পারসন থাকলে আমার সেকেন্ড পারসন করতে হবে, তাহলে আমি কি করব, এখানে হু তারপরে হেল্পস, মির জায়গায় কি লিখবো, ইউ, হু হেল্পস ইউ উইথ, মায়ের জায়গায় ইয়োর, উইথ ইয়োর হোমওয়ার্ক। দেখো আবার হু হেল্পস ইউ উইথ ইয়োর হোমওয়ার্ক। তো আশা করি এটা বুঝতে পেরেছো। তারপরে শি ইজ 18 ইয়ার্স ওল্ড, তাহলে এখানে কি হবে, হাউ, এই যে কত বছর, তার বয়স 18 বছর, তাহলে এখানে তার বয়স কত, হাউ, তারপর লিখবো ওল্ড, হাউ ওল্ড, তারপর লিখবো ইজ, তারপর লিখবো শি, হাউ ওল্ড ইজ শি, তার বয়স কত। উই ডোন্ট ড্রিঙ্ক এ লট অফ মিল্ক ইন আওয়ার ফ্যামিলি, তাহলে আমার পরিবারে পর্যাপ্ত কি করে না, আমরা আমাদের পরিবারে পর্যাপ্ত দুধ পান করি না, তাহলে কি হবে, কি পান করি না, এ লট অফ মিল্ক, হোয়াট, তারপর লিখবো ডোন্ট ড্রিঙ্ক ইউ, উয়ের জায়গায় কী হবে, ইউ, ইন আওয়ারের জায়গায় ইউর ফ্যামিলি, হোয়াট ডোন্ট ড্রিঙ্ক ইউ ইন ইউর ফ্যামিলি। তারপর দেখো আলভিস গ্র্যান্ডমা কুকড ম্যানি স্পেশাল ডিশেস, তাহলে কি আলভির গ্র্যান্ডমা দাদিমা কি করে, অনেক ধরনের বিশেষ খাবার রান্না করে, তাহলে এখানে কি হবে, কে রান্না করে, হু, হু লিখে যা আছে তাই আমি লিখবো, হু কুকড ম্যানি স্পেশাল ডিশেস, কারণ এখানে তাহলে হু কুকড ম্যানি স্পেশাল ডিশেস, এখানে সাবজেক্টের নিচে আন্ডারলাইন থাকলে শুধু সেটার পরিবর্তে ডব্লিউএস ওয়ার্ড বসাবো, আর বাকি যা আছে দেখে দেখে লিখবো। আই এম 9 ইয়ার্স ওল্ড, তাহলে কি হবে, আমার বয়স 9 বছর, এখন কি হবে, তোমার বয়স কত, প্রশ্নটা হবে তোমার বয়স কত, কত ইংলিশ কি, হাউ, তাহলে ডব্লিউএস ওয়ার্ড কি বসাবো, হাউ, হাউ, তারপরে ওল্ড বসাবো, হাউ ওল্ড, তারপরে বসাবো আর ইউ, কারণ আই এম আছে এখানে, তো ইউ হবে, ইউ এর আগে তো আর এম হয় না, এই জন্য এখানে আর বসাতে হবে, এম এর পরিবর্তে কি বসাতে হবে, আর। এটা কিন্তু আই অ্যাপোস্ট্রোফি এম, অর্থাৎ আই এম, এ এম, এম হবে, আই এম, এখানে একসাথে দিয়েছে আম, 9 ইয়ার্স ওল্ড, তাহলে কি হবে, হাউ ওল্ড আর ইউ। তারপর দেখো শি কামস ব্যাক অ্যাট 5 PM, তাহলে কি হবে, সে 5টায় ফিরে আসে, তাহলে কি হবে, সে কখন ফিরে আসে, হোয়েন, হোয়েন, তারপরে যে এস যোগ আছে কামের সাথে, হোয়েন ডাজ, তারপরে শি কাম ব্যাক, এখন কিন্তু কামের সাথে আর এস যোগ হবে না, হোয়েন ডাজ, যেহেতু ডাজ বসিয়েছি এর জন্য আর হবে না, তাহলে হোয়েন ডাজ, তারপর সাবজেক্ট শি, তারপর হচ্ছে কাম ব্যাক। আশা করি এটা বুঝতে পেরেছ। তারপরে দেখো হি ফাউন্ড এ স্মল হাউস ফর দেম অ্যাট কল্যাণপুর, তাহলে এখানে কি হবে, সে কি করেছিল, তাদের জন্য একটি ছোট বাড়ি খুঁজে পেয়েছিল, কোথায়, কল্যাণপুরে, তাহলে তারা কোথায়, এই যে কল্যাণপুরের নিচে আন্ডারলাইন আছে, আন্ডারলাইন দেখে সেই অনুযায়ী ডব্লিউএস ওয়ার্ড বসাতে হবে, তাহলে কি হবে, হোয়ার, হোয়ার, তারপরে এই যে এটা হচ্ছে ভার্ব, ফাউন্ড, ফাউন্ড হচ্ছে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স হচ্ছে ফাইন্ড, তাহলে হোয়ার, এটা পাস্ট টেন্স হলে আমরা অক্সিলারি ভার্ব কি বসাবো, ডিড, হোয়ার ডিড, তারপর সাবজেক্ট, হোয়ার ডিড, তারপরে হি, এটা এখন আর পাস্ট ফর্ম হবে না, প্রেজেন্ট ফর্ম, ফাইন্ড, হোয়ার ডিড হি ফাইন্ড, তারপরে দেখে দেখে লিখবো এই স্মল হাউস ফর দেম, এইটুকু কিন্তু আর লেখা যাবে, যেটা নিচে আন্ডারলাইন থাকবে সেটা আর লেখা যাবে না, তাহলে হোয়ার ডিড, ডিড বসালাম কেন, কারণ এটা হচ্ছে ফাউন্ড, ভার্বটা হচ্ছে ফার্স্ট টেন্স, এর জন্য এখানে ডিড বসালাম, হোয়ার ডিড, তারপর সাবজেক্ট বসালাম হি, তারপরে এই যে মূল ভার্বের বেস ফর্ম হবে ফাইন্ড এই স্মল হাউস ফর দেম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি।
তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।